যারা পার্লারে ন্যানোপ্লাস্টিয়া শুরু করতে চাইছেন বা ন্যানোপ্লাস্টিয়া শুরু করে দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা অনেকেই যারা ন্যানোপ্লাস্টিয়া করছেন কিছু কিছু রিপোর্ট দেখবেন, শুনতে পাবেন যে ন্যানোপ্লাস্টিয়া করার পরেও ক্লায়েন্টের হেয়ার ফল হচ্ছে, বা ন্যানোপ্লাস্টিয়া করার পরে যখন কালার করছে তার কালারটা প্যাচি প্যাচি লুক আসছে, বা ন্যানোপ্লাস্টিয়া করার আগে যদি তার কালার করা থাকে হেয়ারের যে কালারটা সেটা 4-5 লেভেল লিফট হয়ে যাচ্ছে। তো এই রকম ধরনের প্রবলেম আসছে। তো সেই প্রবলেমগুলো যাতে না আসে সেই জন্য আমরা আজকে একটা ন্যানোপ্লাস্টিয়া ডেমনস্ট্রেশন দেবো। তো এইখানে ন্যানোপ্লাস্টিয়া ডেমনস্ট্রেশনে দেওয়ার জন্য আমরা বিউটি গ্যারেজের ন্যানোপ্লাস্টিয়া সম্পর্কে বলবো। তার কারণ বিউটি গ্যারেজ আপনারা অনেকেই যারা আমাদের ভিডিও এর আগে দেখেছেন জানেন যে ন্যানোপ্লাস্টিয়া অন্য কোনো হেয়ার বা স্কিন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ভেগান ব্র্যান্ডটাকে বেশি সাজেস্ট করার জন্য। কারণ এখন তো ক্লায়েন্টরা রেগুলার বেসিস স্যালনে আসছে, তো কেমিক্যাল বেসড কোনো ফেশিয়াল বা কেমিক্যাল বেসড প্রোডাক্ট হেয়ার বা স্কিনের ক্ষেত্রে ইউজ করা রেগুলারাইজ ঠিক নয়। তো সেই জন্যই আমরা কোনো ভেগান ব্র্যান্ডকে সাজেস্ট করি। তো এখানে বিউটি গ্যারেজের প্রোডাক্টগুলো সবকটাই ভেগান ব্র্যান্ড। এবং ন্যানোপ্লাস্টিয়ার ক্ষেত্রে এই দুটো স্পেশালিটি এইটা যে সেম ডেতে আপনার ওয়াশ হয়ে যাচ্ছে, ক্লায়েন্টকে সেকেন্ড টাইমে আপনার কাছে আর আসতে হচ্ছে না, এবং আফটার ট্রিটমেন্ট সেম ডেতে কালার করতে পারে ক্লায়েন্ট। তো সেইটাও একটা সুবিধে, আপনাদের একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে। তো আজকে আমরা নর্মাল থিক বা হেনা কোটেড হেয়ার বা বেশি কার্লি হেয়ার এলে তার ওপরে কীভাবে ন্যানোপ্লাস্টিয়ার প্রসেস করবেন সেটা আমি বলে দেবো। প্রথমে যখন কোনো এরকম ধরনের ক্লায়েন্ট আসছে তার ক্লায়েন্টকে প্রথমে প্রি শ্যাম্পু, যেটা এটার নাম হচ্ছে ট্রিপল ডিটক্স শ্যাম্পু, ট্রিপল ডিটক্স শ্যাম্পু দিয়ে দুবার শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পরে 100% ব্রাশ ডাই করবেন, মানে পুরো 100% হেয়ারটাকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে ন্যানোপ্লাস্টিয়ার যে ট্রিটমেন্টটা আছে সেটা সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করতে হবে। সেকশানে যেই অ্যাপ্লাই হয়ে গেল সেকশন বাই সেকশন, তখন কি করতে হবে আপনাকে, যে ওটাকে 60 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে কোনো একটা র্যাপিং করে, বা শাওয়ার ক্যাপ পরিয়ে রাখতে পারেন। এবং যদি বেশি কার্লি হেয়ার হয় আর বেশি থিক হেয়ার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে 90 মিনিট রাখতে হবে। 90 মিনিটস হয়ে গেল, তারপরে হেয়ারটাকে ওয়াশ করতে হবে যতটা প্রোডাক্ট নিয়েছেন তার 3 গুণ জল নিয়ে। মানে আপনি যদি 50 ml ন্যানোপ্লাস্টিয়ার প্রোডাক্ট নেন তাহলে আপনাকে 150 ml জল দিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে হবে। মানে প্রোডাক্টটা যেটা এক্সট্রা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে আপনি রিন্স আউট করে দিলেন। রিন্স আউট হয়ে গেল, তারপর আবার ক্লায়েন্টকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে ওনার যে হেয়ারটা আছে হেয়ারটাকে ব্লাস্ট ড্রাই করবেন। ব্লাস্ট ড্রাই করার পরে সেকশন বাই সেকশন ব্লো ড্রাই করবেন। এই ব্লো ড্রাই এবং আয়রনিং এটা কিন্তু যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মানে মেন যে ক্লায়েন্টের রেজাল্টটা আসে সেই রেজাল্টটা কিন্তু ওই ব্লো ডাইয়ের ওপরে এবং আয়রনিংয়ের ওপরে আসে। তো প্রপার ওয়েতে যখন আপনি ব্লো ডাই কমপ্লিট হয়ে গেল, ব্লো ডাই করার পরে হেয়ারটাকে সেকশন বাই সেকশন আয়রনিং করতে হবে। আয়রনিংয়ের ক্ষেত্রে আপনারা একটা ভালো টাইটানিয়াম প্লেটের আয়রন ইউজ করবেন, নর্মাল আয়রন ইউজ করবেন না। আমরা এখানে মিস্টার বারবারের কেরাটিন শাইন প্রো ব্যবহার করেছি, যেটার ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে, হেয়ারটা কিন্তু ফ্রিজি হয় না এবং একটা সিল্কি ভাব আসে। ঠিক আছে, তো যখনই আপনার আয়রনিং কমপ্লিট হয়ে গেল, আয়রনিং কমপ্লিট হওয়ার পরে 5-10 মিনিট রেখে দিয়ে ওয়াশ মেশিনে নিয়ে গিয়ে ওনাকে একটা লুক ওয়ার্ম ওয়াটার বা হালকা গরম জল দিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে হবে এবং রিটেনশন মাস্ক লাগিয়ে 5 থেকে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পরে ওনার ওই মাস্কটাকে আপনারা ধুইয়ে দেবেন এবং ধুইয়ে দেওয়ার পর আবার চেয়ারে বসিয়ে ওনার হেয়ারটাকে ব্লাস্ট ড্রাই করবেন। ব্লাস্ট ড্রাই করার পরে ব্লো ড্রাই করে ক্লায়েন্টকে আপনি কিন্তু ছেড়ে দেবেন। তো এই হলো ওভারঅল নর্মাল বা থিক কার্লি হেনা কোটেড হেয়ারের প্রসেস। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কেমিক্যাল ট্রিটেড হেয়ার এবং ওভার প্রসেসড ও সেন্সিটাইজড হেয়ারের ওপরে কীভাবে ন্যানোপ্লাস্টিয়া অ্যাপ্লাই করা হয়। ধন্যবাদ।